আরো লোক হবে আমি তো বিকাশে লেনদেন করি, আমার ইয়েতে লেনদেন করছে। তা ওর মামা এসে বলতেছে আমার ভাগ্নে কি লেনদেন করে, ওনারা তো লেনদেন করেই। তা ওনারা নাম্বার চাইছে, আমি দিতে রাজি হইনি, তো রিকোয়েস্টের পর রাজি হয়েছি, দিছি। পরে ভাগ্নে এসে বলছে নাম্বার কেন দিয়েছেন, আপনার ক্ষতি হবে। তার 10 মিনিট পরেই, 9টা 30 মিনিট পরেই আমার পর অ্যাটাক করে, আক্রমণ করে। বাপের নাম, ঘটনা হলো বিকাশের লেনদেন নেই। আমি বিকাশের লেনদেন করছি, আমাকে নাম্বার দিয়েছে, আমাকে টাকা দিয়েছে, আমি টাকা পাঠাইছি। কে পাঠাচ্ছে? এখন যে পাঠাচ্ছে তার নাম হলো মিশু, ওনার বাপের নাম হলো আমিনুল ইসলাম। বর্তমান থাকে আমাদের 1 নম্বর মধ্যপাড়া, আর সাবেক কালীবালা। তা আমাকে বলে আপনি নাম্বার কেন দিলেন? ওনার মামা এসে আমার কাছ থেকে নাম্বার চাই, রিকোয়েস্ট করে, যার কারণে আমি নাম্বারটা দিই। যে নাম্বারে টাকা পাঠাচ্ছে? হ্যাঁ, এখান থেকে তো মিশু যে, সে তো টাকা পাঠায়, আর ওনার মামা এসে আমার থেকে নাম্বার চাই যে আমার ভাগ্নে কি টাকা পাঠাইছে। আমি বললাম হ্যাঁ, তোমার ভাগ্নে তো টাকা পাঠায়। বললো নাম্বারটা দেওয়া যাবে। আমি বলছি নাম্বার তো দেওয়া যায় না, সমস্যা হয়। রিকোয়েস্ট করার পরে নাম্বার দিয়েছি। ওনার মামার নাম মেহরাজ, মেহরাজের বাবার নাম মৃত মোহাম্মদ আলী। আর এক মামা হলো আনিস, ওনার পিতার নাম হলো মৃত মিন্টু। এই 2 মামাকে আমি ওই নাম্বারটা দিয়ে রিকোয়েস্ট করার পরে, যেহেতু ওনারা আমার দোকানে মোটামুটি লেনদেন করে, যার কারণে আমি তাদের সাথে ভালো ব্যবহার করার কারণে তাদেরকে নাম্বারটা দিই। এই নাম্বারটা দেওয়াই হলো আমার অপরাধ, যার কারণে আমার উপর হামলা করে, আমার দোকানপাট ভাঙচুর, লুটপাট করে, টাকা পয়সা ছিল এগুলো নিয়ে গেছে। এই দেখেন দোকান। তারপরে আমি তো লুটে পড়লে আর কিছু বলতে পারি না।